অন্যথায় কেউ যেতে পারেন না, কারণ অনেকে মাজারের বিরোধিতা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কেন রাসূল পাককে ভালোবাসতেন জানেন? এবং রাসূলের কদম পাকে এবং রাসূলের সোহবতে কেন থাকতেন? যাতে তারা হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। সেই জন্য সাহাবীগণরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, অনুসরণ করতেন। তার কদম পাকে থাকতেন, তার সঙ্গিত হতেন। ঠিক অনুরূপ মাজার শরীফ হচ্ছেন অলিয়া আল্লাহদের একটি কেন্দ্র, অর্থাৎ এখানে হেদায়েত প্রাপ্ত হয়। এখানেও হেদায়েতের কেন্দ্র। মাজার শরীফে সেই সমস্ত ব্যক্তিরা যেতে পারেন যে যাদেরকে আল্লাহ পাক ডাক দেন বা যাদের কপালে আল্লাহ পাক হেদায়েত লিখেছেন, তারাই এই অলিয়া আল্লাহদের সহবতে থাকেন, তাদের কদম পাকে থাকেন, তাদের কিনারায় থাকেন। মাজারে সবাই আসতে পারে না ভাই। মাজার শরীফে অনেক মানুষ আছেন যারা বিরোধিতা করেন। দেখেন, অলি আল্লাহদের বিরোধিতা করা মানে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর সাথে যুদ্ধ করা। এটা স্বয়ং আল্লাহই বলেছেন ভাই। এখানে একটা কথা বলে রাখি, যখন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের থেকে যখন দুনিয়ার বুকে যখন পাঠিয়ে দেয়, তখন একটি কথা বলেছিলেন আল্লাহ যে, হে আদম, তোমাকে তো আমি জান্নাত থেকে বিতাড়িত করে দিচ্ছি, তবে তুমি একটা কথা মনে রেখো, পৃথিবীতে তুমি যতক্ষণ পর্যন্ত হেদায়েত সংগ্রহ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জায়গায় ফিরে আসতে পারবে না, আর আমিও সন্তুষ্ট হতে পারবো না। আসলে কথার ভঙ্গিটা হলো, আমি একটু বুঝিয়ে দিলাম, কিন্তু আল্লাহ পাক হেদায়েত সংগ্রহ করতে বলেছেন বাবা আদমকে। তো ওই সময় তো কোনো আদম ব্যতীত ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাহলে বাবা আদমকে এই কথা বলার মানেই হচ্ছে যে আদমের ভিতরে যে সমস্ত সন্তান আসবে, আমাদের কথা বলা হয়েছে, আদম আলাইহিস সালামকে বলা মানে হচ্ছে আমাদেরকেও কিছুটা বলা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমাদেরকেও বলছেন যে হেদায়েত সংগ্রহ করতে হবে। আল্লাহর কাছে যেতে হলে বা আল্লাহকে পেতে হলে আমাদেরকে হেদায়েত সংগ্রহ না করলে আমরা আল্লাহর রাজ্যে ফিরে যেতে পারবো না। এই জন্যই তো সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন, জীবন দিয়ে হলো। এই জন্যই তারা হেদায়েত প্রাপ্ত, তারা নাজাত প্রাপ্ত হবেন পরদুনিয়ায়। এই জন্য মাজার শরীফে গেলে আপনি হেদায়েত পাবেন। হেদায়েতকারী হচ্ছে মাজার শরীফ, অলি আল্লাহরা। অলি আল্লাহর সোহবত ছাড়া ভাই কোনো কুলকিনারা পাবেন না, আল্লাহর রাজ্যে যেতে পারবেন না। জাহেলিয়াতভাবে থাকবেন এবং মৃত্যুটাও হবে জাহেলিয়াত। এই জন্য মাজার শরীফে যারা যায়, অলি আল্লাহর সোহবতে যারা থাকে,